আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের বাবা মা ভাই বোনদেরকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সালাম গ্রহণ করুন এবং সালামের জবাব দিন। আর দয়া করে ভিডিওটাকে ঠেলিয়ে দেবেন না দিয়ে আপনারা মন দিয়ে শুনুন। সারা বিশ্বের মানুষেরই আমাদের উপকারে আসবে এবং এই উপকারের জন্য আপনারা নিজে শুনবেন এবং শেয়ার করে অন্যখানে পৌঁছিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখুন। জিনিসগুলো আপনাদের কাজে আসবে। আমি বলছি শুধু আমার এই কাজে আসবে তা নয়, সারা বিশ্বের মানুষের জন্য কাজে আসবে। খুব দামি জিনিস। অনেক বাবা মা ভাই বোনদের রক্ত অতিসার রোগ হয়, যেটাকে আমরা রক্তস্রাব বলি। পায়খানার ধারে রক্ত প্রবাহিত হচ্ছে, পেশাবের ধারে রক্ত পড়ছে, মা বোনদের স্রাব হচ্ছে। ইহা কোনোরূপেই বন্ধ করা যাচ্ছে না। ডাক্তারি চিকিৎসার মাধ্যমে গেলে ডাক্তার বলছে অপারেশন করতে হবে। বিভিন্ন রকমের ফেতনা ফাসাদ ডাক্তাররা বার করেন। তাই আমাদের আয়ুর্বেদিক হিসাবে সুস্থ সবল ওষুধ রয়েছেন। যেমন আমরা চিহ্নিত গাছ, আমরা ডালিম ফল খাই, আনার ফল খাই। তো ডালিম কি আনারের খোলা রৌদ্রে শুকাইয়া 4 আনা ওজনের মতো লইবে। তারপর সাদা জিরা 4 আনা ওজনে লইয়া একসঙ্গে পিষিয়া ত্রিফলা ভিজানো পানিসহ পান করাবে। গ্রান্টি 1-2 পালা পান করানোর পরেই তাদের রক্ত অতিসার এবং রক্তস্রাব বন্ধ হয়ে যাবে। কাঁচা মিঠা আম গাছের ছাল 4 আনা পরিমাণ বাটিয়া কাঞ্জির সহিত খাইলে রক্ত অতিসার ভালো হয়। কাঞ্জির জিনিসটা কি জিনিস এটা আপনারা জানবেন না তো? কাঞ্জির জিনিসটা হচ্ছে ওই জিনিস, অনেক মানুষ চৈত্র মাসের শেষের দিকে দেখা গেল চৈত্র মাসটি 30 মাস, এবার 30 দিনে 1 মাস হচ্ছে। এবার 29 দিনের রাত্রিতে ভাত রান্না করে ভাত খেয়ে দিয়ে অবশিষ্ট অল্প ভাত বাঁচানোর পরে ওই ভাতে পানি অথবা জল ঢেলে রেখে দিতে হয়। 30 তারিখে এই কাজটা করবেন। বৈশাখ মাসের 1 তারিখ পরের দিন সকালবেলা ওই পানিটা ভাতটুকু একটা বয়মে রেখে দিতে হয়। এই পানিটা জিন্দিগি ভর ঘরে বয়মে থেকে যাবে। একে কাঞ্জির পানি বলা হয়। এই পানিটা এভাবে তৈরি করতে হয়, এর নাম কাঞ্জির পানি। কাঁচা মিঠা গাছের ছাল, অর্থাৎ কাঁচা মিঠা আম গাছের ছাল 4 আনা পরিমাণ বাটিয়া কাঞ্জির সহিত খাইলে রক্ত অতিসার সাথে সাথে ভালো হয়ে যায়। এবারে দেখা গেল অনেক মা বোন ভাইদেরকে পেশাবে অতিরিক্ত জ্বালা হচ্ছে, পেশাব করতে বসলে জ্বালা হচ্ছে, পায়খানায় বসলে জ্বালা হচ্ছে, হরিদ্রাবর্ণ শরীর হয়ে গেছে, পেশাব হরিদ্রাবর্ণ হয়ে গেছে, ফোঁটা ফোঁটা পেশাব পড়তেছে। এটাকে অনেক সময় বলা হয়, কেউ জন্ডিস বলে, কেউ বহুমূত্র বলে, বিভিন্ন রকম বলে। হরিদ্র পেশাব হইলে অর্ধতলা সাদা জিরা, অর্ধতলা ধনিয়া 1 পোয়া পানি দিয়া রাত্রেবেলা মাটির হাঁড়িতে ভিজাইয়া রাখিবে। সকালে সেই পানি পান করিবে। 3 দিন পান করিলে হরিদ্রাবর্ণ মূত্র, ফোঁটা ফোঁটা পেশাব এবং জ্বালা যন্ত্রণা 3 দিনের মধ্যে সারা জীবনের জন্য ছুটিয়ে যাবে, আর থাকবে না। আপনারা পরীক্ষা করে দেখুন। হরিদ্রাবর্ণ পেশাব হইলে, ফোঁটা ফোঁটা পেশাব হইলে এবং জ্বালা হইলে আপনার কি করবেন? সে জিনিসগুলো আমরা প্রত্যেকেই বাড়িতে সেবন করি। সাদা জিরা, যেটা আমরা মশলায় সেবন করি, এবং ধনিয়া। এই সাদা জিরা ধনিয়া একখানে বাটিয়া 1 পোয়া পানিতে রাত্রিবেলা ভিজিয়ে মাটির হাঁড়িতে ভিজিয়ে রাখবেন। সকালবেলা ওই পানিটুকু পান করবে। 3 দিন পান করিলে হরিদ্রাবর্ণ ফোঁটা ফোঁটা পেশাব, জ্বালা পোড়া যা যাবতীয় সব দূরে চলে যাবে।
সারা জীবনের জন্য ব্যক্তিটি সুস্থ হয়ে যাবে, কোনো রকম কোনো ত্রুটি থাকবে না। তা আপনাদেরকে এই যে জিনিসগুলো যে আমি জানাচ্ছি, এই জিনিসগুলো কি খারাপ? আমাদের প্রত্যেকের কাজে আসবে, এবং যে জিনিসগুলো আপনাদের পরিচিত আছে সেই জিনিসগুলোই আমি আপনাদের জানাচ্ছি, অন্য কোনো জিনিস নয়। এবং সেই জিনিসগুলো আমি পরীক্ষা করছি। আমি একজন আয়ুর্বেদিক চিকিৎসক, আমি হাজার হাজার মানুষের চিকিৎসা করছি, তারা আমার কাছে আসছে। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে আমার ফোন নম্বরটি হচ্ছে 9609202142, 9609202142। আপনারা ফোন করুন, আমার সঙ্গে যোগাযোগ করুন। যে কোনো রোগ সম্বন্ধে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকের চিকিৎসা নেওয়ার। এবং রক্তপিত্ত, জ্বরের জন্য অনেক মানুষ ভুগছে। পলতা পাতার রস 100 টাকা, আদার রস 1 তোলা, লোহার পাত্রে কটু তৈলের সহিত গরম করিয়া ঠান্ডা হইলে উহাতে সামান্য লবণ দিয়া সেবন করিলে তাহা হইলে রক্তপিত্ত জ্বর ভালো হয়ে যায়। এবং আম, গুরুঞ্চ, শুন্ঠি, রক্তচন্দন, শিমলের ছাল, বেলশালের মূলের ছাল আর ধনিয়া, এগুলো প্রত্যেকটি 2 তোলা লইয়া যদি পানির সঙ্গে আমরা মিলাইয়া সেবন করি তাও মানুষ ভালো হয়ে যায়। আতসের পানিতে সিদ্ধ করিয়া আত পাওয়া থাকিতে নামাইবে, ঠান্ডা হইলে সরিষার তৈল ও লবণ সহ পান করবে। দেখবেন সমস্ত রকম ধরনের অসুখ বিসুখ যা আছে শারীরিক সম্পূর্ণ দূর হয়ে যাবে। তাহলে আমাদের জন্য এগুলো জিনিসের প্রয়োজন আছে। এবং বহুত পুরাতন জ্বর কোনো রকমই ছাড়ছে না। সে তো কর্বীরের মূল, সে তো অপরাজিতার মূল, সে তো জবার মূল। সমান ভাগে লইবে 6 গন্ডা গুলমরিচ গুঁড়া করিয়া একসঙ্গে পিষিয়া 3 তোলা ইখুর গুড়ে মিশাইয়া 1 সপ্তাহ সেবন করবে। এবং যতদিনের পুরানা জ্বর হোক না কেন, জীবনের তরে আর ওই শরীরে জ্বর প্রবেশ করবে না। তাহলে এগুলো জিনিস কত সুন্দর জিনিস আমরা জানি না। এবার জিনিসগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর সেইরূপভাবে তৈরি করুন, তৈরি করে আপনারা সেবন করুন, নিশ্চয় আপনাদের কাজে আসবে। সে তো কর্বীরের মূল, সে তো অপরাজিতার মূল। সে তো কর্বীর মানুষ প্রায় গাছে বাড়িতে লাগায়, সে তো মূল অনেকেই বেড়ার দরজার সামনে লাগায়। এবং সে তো জবা ফুল সবাই চেনেন। সমান ভাগে লইবে এবং 6 গন্ডা অর্থাৎ 6 গন্ডা 4 6 24টি গুলমরিচ গুঁড়া করিয়া একসঙ্গে পিষিয়া 3 তোলা ইখুর গুড়, যে গুড় বাজারে কিনিলে আমরা অনেকেই বাড়ি নিয়ে এসে আমরা সেবন করি, এই গুড়গুলো ইখুর গুড় মিশাইয়া 1 সপ্তাহ সেবন করিবে। তাহা হইলে বহুর দিনের পুরাতন জ্বর শরীরে থাকবে না, একদম সুস্থ হয়ে যাবে। এই জন্য আপনাদের আমি বারবার জানাচ্ছি, দয়া করে আপনারা এটা শিখুন এবং সেবন করুন, এবং দয়া করে অন্যের কাছে পৌঁছিয়ে দিন, তারাও লাভবান হোক। আশা রাখি আপনারা জিনিসগুলো বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের বুঝার অভাব হয়, আমি আপনাদের নম্বর দিয়েছি 9609202142। এই নম্বরে আপনারা ফোন করুন, আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব, এবং খাওয়ার ফর্মুলাও আমি জানিয়ে দেব, আপনাদের উপকারে আসবে। বিশেষ করে মহিলারা, পুরুষরা কঠিন রোগে ভোগে। সে রোগটা হচ্ছে, যে রোগটা কথা একটু আগে আমি বললাম আপনাদের মধ্যে, পেশাবের জ্বালা এবং রক্তস্রাব। পেশাব পুষ ভাব পেশাব পড়ছে, ফোঁটা ফোঁটা পড়ছে। লোকটি ব্যান্ড হয়ে ঘুরে বেড়াচ্ছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না। তার জন্য অর্ধতলা সাদা জিরা, ধনিয়া 1 পোয়া, ধনিয়া অর্ধতলা 1 পোয়া পানিতে রাত্রি মাটির হাঁড়িতে ভিজিয়ে রাখবেন, আর সকালবেলা এভাবে আপনারা 3 দিন পান করবেন। সারা জীবনের জন্য আপনাদের ওই রোগটি আপনার শরীর থেকে একবারে বিদায় নেবে।
আর থাকবে না। তাই আপনারা এটা মনে রাখুন এবং দয়া করে শেয়ার করে অন্যখানে পৌঁছিয়ে দিন আর সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ, আর আমার জন্য সবাই একটু দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না মা আলাইনা ওয়াল বালাগ।